কেমন এক্সাইটেড? বাজে হচ্ছে 10টা। তো 10টার সময় আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। সো গাইজ ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর এদিকে হচ্ছে আমার দিদা আছে আর বাইরে আছে মা। তো এখন কটা বাজে বলবো, এখন বাজে হচ্ছে 10টা। তো 10টার সময় আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। তো যেহেতু লগ্নটা 12টার সময়তে, সেই জন্য অতটা গা লাগছে না। আর তো চলো একেবারে বিয়ে বাড়িতে গিয়ে দিদির সাথে দেখা করে তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি। আরে দাঁড়াও দাঁড়াও, তোমাদের সাথে তো ইন্ট্রোই দেওয়া হয়নি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারস ব্লগ 28। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আগের ভিডিওটা যেহেতু আমি দুপুরের জল সাজতে গিয়ে ভিডিওটা এন্ড করেছিলাম, আর এখন কিন্তু আমি ভিডিওটা শুরু করছি রাতের বেলা থেকে, কারণ একবারে কিন্তু অনেকটা না হলে ভিডিও লং হয়ে যেত। সেই জন্য আমাকে কিন্তু মানে দুটো পার্টে ভাগ করতে হয়েছে। তো দেখো এখানে কিন্তু আমরা রেডি হয়ে বিয়েবাড়িতে চলে এসেছি, আর বললাম না যেহেতু বিয়ে ছিল রাত 12টায় লগ্ন, সেই জন্য কিন্তু আমরা একটু দেরি করেই এসেছিলাম, কারণ সাজতে টাজতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো গেটটা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে, আর ভেতরটাও কিন্তু ভীষণ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর এইটা হচ্ছে আমার দাদা। তো দাদা কিন্তু আমার এবার গিয়ে অনেক কাজ করে দিয়েছে। আমি বলেছি যে আমার এই ক্যামেরাটা ধরে দে, তো ক্যামেরা সব ধরে দিয়েছে। তারপরে তো এসে দেখছি যে বিয়েবাড়িতে তখন শুধু মানে গ্যাদারিং। ফুচকাটা খেয়ে নি। ও মা ধরো ধরো, হাই করে দাও, হাই করে দাও। তো এটা হচ্ছে আমার দাদার মেয়ে, কত কিউট তাই না? তারপরেই কিন্তু চলে এসেছে বর, আর এইদিকে দেখো বাড়ির সকলে মিলে যাচ্ছে বরকে বরণ করতে। তো চলো তোমরাও দেখো। দিকে দেখো, তারপরে আমি দেখা করলাম আমার দিদির সাথে। তো কত সুন্দর লাগছিল দিদিকে দেখতে, আর এদিকে সকলে নাচ করে একদম ভীষণ এনজয় করেছে সকলে। তো আমিও দেখছিলাম এই কুটি কুটি বাচ্চারা শুধু না, অনেকেই কিন্তু নাচ করছিল, তো অনেক সুন্দর লাগছিল দেখতে। তো তারপরে কিন্তু এখানে এসে দেখছি দিদি করছে ফটোশ্যুট, আর অনেক সুন্দর সুন্দর পোজে কিন্তু ফটোশ্যুট করেছে। আর সেই সময় কিন্তু আমিও বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। তো তারপরে দেখো এখানে আমি আর আমার ভাই বসে আছি, আর আমার ভাই আমার সাথে একটা ফটো যদি তোলে বলছে যে না তোর সাথে ফটো তুলবো না। যে কেন, অন্যান্য বিয়েবাড়িতে গিয়ে তো নিজে ভীষণ ফটো তুলতে। তো এখানে এখন বেজে গেছে 12:15। তো এখনো বিয়ে শুরুই হয়নি এখানে। তো ভাই অনেক চলে গেছে ওরা। তো এখন আমরা খেতে বসে পড়েছি, 12টা বেজে গেছে। এদিকে আমি, আমার মা, আমার বাবা, ওদিকে আমার মামিরা, এদিকে মামি, এদিকে এই যে মামি। খাওয়া হয়ে গেছে। মামি ত্রয় মানে তিনটে এটাও তো মামি, এইটাও যে। তো অনেকটা কিন্তু রাত হয়ে গেছিল, সেই জন্য কিন্তু সকলে মিলে বললো আগে খাওয়া দাওয়াটা করে নিই, আর তারপরেই কিন্তু বিয়েটা দেখবো। তো দেখো এখানে মেনু কার্ডটা তোমরা দেখে নিও। তো এখন হচ্ছে দিদি যাবে একেবারে বিয়েতে বসতে। তো বল কেমন এক্সাইটেড? খাবি খাবি খাবি। খেয়েছিলাম ওই ছোটো কাপড় একটা শরবত খেয়েছিলাম। বাসি পেটে শরবত খেলারও বেশি কাগলায়, হ্যাঁ, আর মিষ্টি তো আরোই। হ্যাঁ উঠতেই হবে। রিসেপশন অবধি ধকলটা চলবে, তারপরে আস্তে আস্তে করবে। মানে মোটামুটি অষ্টমঙ্গলা অবধি ধকলটা পোয়াতে হবে। বিয়ে শুরু হয়ে গেছে, তো চলো তোমাদের সাথেও শেয়ার করি।
কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি কত দিবা? আচ্ছা আমি বলে দিচ্ছি অন্য কিছু ছাড়া কথা বলছি বল দে, আমি তো আরে দেওয়া যাবে তো আমি তো কালকে সকাল পর্যন্ত আসি এত হাতটা নিয়ে নিবি তো আরে হাতে মধু চটপট করে জায়গা দেওয়া হয়ে গেছে তোমাদের ছেলে দেখবে না হয়ে গেছে মালা বদল হয়ে গেছে হ্যাঁ করে দে আর বইটা তুমি রাখি দিন। আগে শুরু থেকে না প্রথমে যেটা বেরোয় সেটা 10 একই তো বলেছে না আপনারা বলুন কি বলে 10 আরে ও 10 একই তো বলেছে না তুই যদি বলতি 10,000 তাহলে ভাবতো। আরে এতটা যাবো না তাহলে বল এটা নিবি না কালকে সকালে বেশি নিবি বেশি মানে কত? সেটাই বুঝে নেবো বেশি মানে কত আমি দেখছি। বলতে হবে গো। আমি দেখছি তাহলে আমরা অ্যাপ্লিকেশন লিখে তুমি সাইন করে দাও। এর থেকে তো বেশি দেবো এমনই 10 টাকা বলে থাকা আর কি বলবো। ওই ছেলেগুলো কখন থেকে না খেয়ে বসে আছে। এই দেখ, 10 এক বললি। আর তুই তো মোটা বলে দিলি 10 এক। 10 এক। আরে দেবো আমার দেবো না এ তুই কি নাকের খুললি এখন? আনারস টানো লাগে না লাগে না গ্রাম শুদ্ধ কত কথা বলে দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা কত কথা